পীরগাছা মোড়ে যাবে এই পোর্টারের পার্সেল। এই একটা আছে, এটা হচ্ছে উবেরের পার্সেল, এটা মধ্যমগ্রাম যাবে। এই যে 307 টাকা কালেক্টেড দেখাচ্ছিল, এই কমপ্লিট মেরে দিই। ও আচ্ছা আচ্ছা, আমি এই রবি তীর্থ অ্যাপার্টমেন্টের সামনেই দাঁড়িয়ে আছি। হ্যাঁ, পা ওখানে রেখে উঠলে হয় না, আপনি এই পাটা নিচেই রাখেন, এই আপনার লেফট পাটা নিচেই রেখে ওই পাটা উঁচু করে ডাইরেক্ট ওঠেন, তাহলে আপনার সুবিধা হবে উঠতে। গাইজ এখন একটা রাইড ধরেছি হচ্ছে র্যাপিডো থেকে। রাইড বলতে পার্সেল এসছে। এটা যাবে কোথায় জানো? যাবে তো ভাই গন্ডগোল জায়গায় যাবে, এয়ারপোর্টের ভিতরে যাবে। সেম ফেয়ারে তো ভাই এয়ারপোর্টের ভিতরে যাওয়া যাবে না, রিস্ক নিয়ে যাবো ভাই। একটু যদি ফেয়ার বেশি নেওয়া হয় তাহলে রিস্ক নিয়ে লাভ কি? আর ওখানে গিয়ে ওই কাস্টমার আসতে লেট করলে সমস্যা। হ্যাঁ বলছি লোকেশনে চলে এসছি আমি। हाँ हाँ, तो पहले बोलना चाहिए था आपको। ओ ठीक है ठीक है। कर दीजिए, आप कैंसिल कीजिए। এয়ারপোর্টের ভিতরে যাও, রিস্ক নিয়ে যাও, আবার সেম ফেয়ারে, ওই সব গল্প চলবে না ভাই। ক্যান্সেল করো, কোনো চাপ নেই, রিস্ক নেওয়া যাবে না। সকালবেলা ভাই একদম ওয়াট লেগে গেল, সকালবেলায় ক্যান্সেল। আজকে যে কি হবে এখন তার ঠিক নেই, 1 ঘন্টা অলরেডি হয়ে গেছে। 7:20 বাজে, এখনো আমি মধ্যমগ্রামে বসে আছি। এখন এই র্যাপিডোতে একটা রাইড ধরেছি, যাবে কোথায় জানো? বেহালা। কাস্টমারকে যতক্ষণ না পিক আপ না করছি ততক্ষণ ভাই এটাও আমার ভরসা নিচ্ছে না। চলো রাইট সাইডে যেতে হবে, 400 মিটার দূরে আছে কাস্টমার। ও আচ্ছা আচ্ছা, আমি এই রবি তীর্থ অ্যাপার্টমেন্টের সামনেই দাঁড়িয়ে আছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, আসুন আগে। আগেই ভাই ওটিপি বলে দিচ্ছে, আসার আগে কি হবে? হ্যাঁ হ্যাঁ, পা ওখানে রেখে উঠলে হয় না, আপনি এই পাটা নিচেই রাখেন, এই আপনার লেফট পাটা নিচেই রেখে ওই পাটা উঁচু করে ডাইরেক্ট ওঠেন, তাহলে আপনার সুবিধা হবে উঠতে। তাহলে কি একটু উঁচু জায়গায় দাঁড় করাবো আপনি? তাহলে ওই ওই আগেটাই আসুন, ওই ওই যে উঁচু আছে। কত রকম সমস্যা রে ভাই, আমি জানতাম এরকমই হবে। এইদিকে 37 কিলোমিটারে দেখিয়েছে 39 কিলোমিটার রাস্তা, দেখিয়েছে 37 কিলোমিটার। এবারে হয় কি দেখেন, হয়েছে। দাঁড়ান, এই শুকনো জায়গায় দাঁড় করাই। এই না, হ্যাঁ কাস্টমারকে তো ড্রপ করে দিয়েছি এখানে। ফেয়ারটা দেখো ভাই, 335 টাকা ফেয়ার দেখাচ্ছে, কাস্টমার বলছিল 350 টাকা। 39 কিলোমিটার রাস্তায় ফেয়ার দেখিয়েছে দেখো 335 টাকা। আমি 37 কিলোমিটার রাস্তা হিসেবে এই কাস্টমারকে বলে নিয়েছিলাম যে 400 টাকা, ঠিক আছে। পরে দেখছি যে 39 কিলোমিটার রাস্তা, কারণ আমি তো জানি র্যাপিডোর কাজ কাম এটাই, ও হবে 35 কিলোমিটার দেখাবে, 30 কিলোমিটার হবে, 40 কিলোমিটার দেখাবে, 36 কিলোমিটার, এটাই হচ্ছে এর কাজ। চলো এখন বাজে 8:54, সকালেই তো ভাই 2 ঘন্টা 2.5 ঘন্টা হচ্ছে বসে বসে, তারপরে এই রাইডটা পেয়েছিলাম। সকালবেলাটা তো একদম পুরো ফালতু হয়ে গেল। আর এই যে রাস্তা ভাই, রাস্তায় এত জ্যাম, এই ভিতরের রাস্তা যত জ্যাম যেন এই রাস্তায়, যত গাড়ি মনে হচ্ছে সব এই রাস্তায় আছে, প্রচুর জ্যাম এই রাস্তা। মেন রাস্তা থেকে 3 কিলোমিটার ভিতরে। দেখি এখান থেকে এবার একটা
বড় রাইড পাওয়া যায় কি? রাইড তো আসছে কিন্তু ছোট আসছে। উবের হালকা লাল আছে কিন্তু উবেরের লাল এখন পুরো ফালতু লাল। এই লাল থাকা না থাকার সমান। চলো এখানে একটু দাঁড়াই। 2000 years later. গাইস এখন টাইম হচ্ছে কটা, টাইম কটা বাজে পরে বলছে। দেখো এই যে 180 টাকা পেমেন্ট করেছে এক্ষুনি, ঠিক আছে? এই দেখো পিছনে এই যে পাইপ বাঁধা আছে, ঠিক আছে? এই পাইপটা হচ্ছে কদমগাছির পীরগাছা মোড়ে যাবে। এই পাইপ পোর্টারের পার্সেল। আচ্ছা, এই একটা আছে, এটা হচ্ছে উবেরের পার্সেল, এটা মধ্যমগ্রাম যাবে। আর একটা কাস্টমারকে এখন এই নিয়ে এসে নামালাম হচ্ছে নিউ ব্যারাকপুরের ভিতরে, ঠিক আছে? স্টেশনের এই দিকটায়। প্রথমে এই রাইডটা এসেছিল, যে কাস্টমারকে নিয়ে এসে এটা এসেছিল হচ্ছে উবেরে। আর সববার প্রথম থেকে পুরো বলি, ঠিক আছে? आइए देखते हैं बैठचंद मजा आएगा। আর দুপুর 1টা থেকে প্রায় 4টে পর্যন্ত বড় বাজারে, এই প্রথমে মল্লিক বাজারে এইদিকে পার্ক স্ট্রিটে বসেছিলাম, তারপরে মল্লিক বাজারে গিয়ে বসলাম, তারপরে একটু বড় বাজারের কাছাকাছি গিয়ে বসলাম। এখন ধরে পার্সেল ঠিকঠাক মতো আসছে না, অন্যদিকে আসছে বলে আমি লাস্টে ভাবলাম আমার একটা প্রিন্টার কিনতে হবে বড় বাজার থেকে। তা দেখি 1 কিলোমিটার লোকেশন দেখাচ্ছে সেই দোকানের। তাই বলি যাই। এবারে যাচ্ছি ভাই, 300-400 মিটার সবে গেছি। এই 300-400 মিটার গেছি, এত জ্যাম ওই গলির ভিতরে, আর পুরো ওই গলির রাস্তা হয়ে দেখাচ্ছে। ওই জ্যাম দেখে ভাই অন্য দিক দিয়ে ঘুরে আবার বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে এক জায়গায় দাঁড়িয়েছি আর দেখি একটা পোর্টারে পার্সেল ঢুকলো, আসবে হচ্ছে কদমগাছি পীরগাছা মোড়। ভাড়া দেখিয়েছে 307 টাকা, 30 কিলোমিটার রাস্তা। পোর্টারে নিয়েছে 25 কিলোমিটার, পরে দেখছি 30 কিলোমিটার রাস্তা। তা ওটা একটা কোম্পানির মাল আছে, তো যাই হোক ওটাই হয়তো ফেয়ার খুব বেশি দেবে না বলেছি। এখন যা দেয় কিছু করার নেই, যদি নাও বেশি দেয় তাও কিছু করার নেই। এইবারে ওইটা নিয়ে আসছি, তারপরে হচ্ছে উবেরে একটা দেখি মধ্যমগ্রাম, এই নিউ ব্যারাকপুর ঢুকলো। নিউ ব্যারাকপুর যেই না ঢুকেছে ভাই, আমি তো আর ঝপ করে ধরেছি। অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, কিছু পাচ্ছিলাম না। প্রথমে এই পাইপটা কিভাবে বেঁধেছিলাম জানো? প্রথমে সিটের ওপরে ছিল, আমি ফটো অ্যাড করে দিচ্ছি, দেখে নেবে। একে সাইডে বাঁধা যায় কি দেখি, তো যাই হোক করে দেখি সাইডে বাঁধা গেল। আমি বলি যাক, এবারে যদি কোনো ছেলে কাস্টমার হয় তাহলে কোনো সমস্যা হবে না। তা ভাই পড়েছে মেয়ে কাস্টমার। তো দেখি এক সাইড হয়ে বসেছে, একটু পা রাখতে অসুবিধা হচ্ছিল কিন্তু রাখতে পেরেছিল, কোনো সেই অসুবিধা হয়নি। এইবারে এই রাইডটা যখন এসছে, আসার সাথে সাথে নিজেই দেখি ফোন নাম্বার মেসেজ করে দিল। ফোন করেছি, তো বললো যে আমি বিবেকানন্দ ওম্যান কলেজের ওখানে আছি, আমি একটু খাওয়া দাওয়া করবো, আপনি একটু 5-7 মিনিট পরে আসুন। আমি বলি আচ্ছা ঠিক আছে, আমি আসছি, আপনি ওয়েট করুন। এইবারে ওই কথা বলতে বলতে দেখি রাইড ক্যান্সেল হয়ে গেল। তা আমি বলি ম্যাম আপনি কি ক্যান্সেল করে দিয়েছেন? তা বলছে কই না তো। তা আমি বলি ঠিক আছে আপনি থাকুন, আমি আসছি। এইবারে আবার দেখি আমি কল, এবার আমি তো আর ম্যাপ পাচ্ছি না, লোকেশানে যে যাব সেটা আর খুঁজে পাচ্ছি না। কি করা যায়? এবারে আবার কল করেছি, আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি, করে আমি লাইভ লোকেশানটা চেয়েছি, লাইভ লোকেশান পাঠিয়ে দিয়েছে। আমি বলেছি যে ঠিক আছে আসছি, তো বললো ওকে। এইবারে তার 2 মিনিট পরে দেখি উবেরে আবার একটা প্যাকেজ এসছে, যেটা যাবে হচ্ছে মধ্যমগ্রাম। তাও আবার 100 মিটার দূরে ছিল প্যাকেজটা। গিয়ে পার্সেলটা পিক আপ করে নিয়েছি, এই পার্সেলটা। তারপরে দেখি এই কাস্টমার বলছে দাদা অন্য আরেকজন আসছে, রাইডটা ক্যান্সেল হয়ে গেছে। আমি বলি কেন ম্যাম, আপনি তো বললেন যে আপনি আসুন আমি আপনার সাথেই যাব, তা আপনি আবার বলছেন ক্যান্সেল হয়ে গেল। তো বলছে ওটা উবের থেকে না অটোমেটিক ক্যান্সেল হয়ে আবার অন্য একটা রাইডার দেখি কল করলো। তাই বলি আপনি ম্যাম বললেন আসতে, আবার 5-7 মিনিট পরে আসতে বললেন, ওই জন্য আমি আবার একটু লেট করে আসছি। তা আপনি এক কাজ করবেন খুনি, যা ফেয়ার দেখাচ্ছিল দরকার হয় একটু কম দেবেন খুনি, কারণ আমি তো চলে এসেছি আপনার লোকেশানে প্রায়। তখন আমি তাও 500-600 মিটার দূরে আছি। আমি তো ভাই এইদিকে আরেকটা পার্সেল আবার পিক আপ করছিলাম। এবারে বললো আবার কল দেখি কেটে দিল, কোনো কথা বললো না। আবার কল করেছি, তা বললো আচ্ছা ঠিক আছে আপনি নাই আসুন, আমি এটা দেখছি কি করা যায়। তার মানে ওই আরেকজন যে ধরেছিল হয়তো ফেয়ার টেয়ার এক্সট্রা কিছু বলেছে, ওটা আবার ক্যান্সেল করে দিয়েছে। এবার আমি যেই এসছি, আসার পরে বলছে দাদা এই পাইপ আছে কি করে বসবো। সে কাস্টমারটা ভাব নিচ্ছে বিশাল, বুঝতে পেরেছে? তা এইবারে আমি বলছে না দাদা এতে যাওয়া যাবে না। আমি বলি আপনি একবার বসে ট্রাই করুন, যদি আপনার আনকমফোর্টেবল মনে হয় তাহলে যেতে হবে না। তারপরে দেখি এক সাইড হয়ে বসছে। আমি বলি আপনি দুদিকে পা দিয়ে বসলে সুবিধা হয়তো, কারণ এক সাইডে পা দিয়ে বসলে ভাই এই 20 কিলোমিটার রাস্তা চালানো খুব কষ্ট। এক সাইড এমনি তোমাকে একটু এই লেফট সাইডে থাকে তো পা, তো লেফট সাইডটা একটু খালি খালি রেখে রেখে যেতে হয়, কারণ
লেফট সাইডে বেশি হচ্ছে চেপে গাড়ি চালানো যাবে না। এইবারে কাস্টমার কি করেছে, দেখি বসলো, তা দেখি অসুবিধা হচ্ছে না, তো তারপরে আমি আবার লোকেশনটা জিজ্ঞাসা করে নিলাম এক্স্যাক্ট, তারপরে আবার বলে দিল। এইবারে আমি তা আবার বলছে যে দাদা এই রাইডটা ক্যান্সেল হয়ে গেছে, ক্যান্সেল করেছি, ওর জন্য কিন্তু আমার 6 টাকা কেটে নিয়েছে উবের, তা আমি আপনাকে 180 টাকা দেবো। 190 না 96 টাকা ফেয়ার দেখাচ্ছিল। আমি বলি ঠিক আছে আপনি তাই দেবেন। আমি তো ভাই ডবলে নিয়ে আসছি, আমার যদি এইটা যদি না হয় আমার পুরো লস হয়ে যাবে। 3টে একসাথে ভাই, এর আগে কোনোদিন এরকম 3টে একসাথে মারিনি। 2টো পার্সেল আমার একটা প্যাসেঞ্জার। তো এই কাস্টমারকে ড্রপ করলাম, এইবারে হচ্ছে আর এই উবেরের পার্সেলটা ড্রপ করব। উবেরের পার্সেলটা পিক আপ করতে গেছি, 168 টাকা ফেয়ার দেখাচ্ছিল 19 কিলোমিটারে। তা আমি বলি দাদা ওটা পুরোপুরি করে দেবেন, তা বলছে আচ্ছা ঠিক আছে পুরোপুরি করে দেবো। আরেকজন ধরেছিল এটাই 100 টাকা বেশি চাচ্ছিল। তা আপনি যেটা বলেছেন এটা মানা যায়, 100 টাকা বেশি এটা মানা যায়, মানে হ্যাঁ সেটা ঠিক। তারপরে আমি বলে ঝপ করে ওই পার্সেলটা নিয়েছি, নিয়ে গিয়ে কাস্টমারকে পিক আপ করে তাই আসলাম। আর পোর্টারের যে পার্সেলটা, যেটা হচ্ছে ওই কদমগাছি যাবে পীরগাছার মোড়ে, ওইটা পিক আপ করেছিলাম 4টের সময়, তখন দেখাচ্ছিল যে 5:30টার সময় আমি পীরগাছায় পৌঁছাবো, 1.5 ঘন্টা টাইম লাগবে। আর এখন কটা বাজে দেখবে ভাই, এখনই 5:30 বাজে, এখন আমি মধ্যম গ্রাম আছি। এবার এখান থেকে সোজা পীরগাছায় চলে যাবো এই পার্সেলটা ডেলিভারি করে নিয়ে। কীর্তি দেখো, এই দেখো এই রাইট সাইড দিয়ে রাস্তা দেখাচ্ছে, রাইট সাইডে তো ভাই ঘরের গেট। ঠিক আছে, থ্যাংক ইউ। ভাই এত লেট করেছে তা আর কি বলবো। আরে বাপরে বাপ, বেড চলে এসছে নিউ। এই দেখো পাইপ বাবাকে তাড়াতাড়ি ডেলিভারি করতে হবে। কাকা এই পার্সেল আছে, পার্সেল। হ্যাঁ এই তো এই ইস্টার্ন স্পিনিং মিলস, পার্সেল ডেলিভারি করে দিয়ে চলে আসলাম। ওখানে 307 টাকা ছিল, 400 টাকা তো বলেছিলাম, আমি তো জানতাম যে দেবে না, আর কাস্টমারও সেই রকমই বলছিল যে আসো দেখছি। আর এমনি এটা কোম্পানির পার্সেল, তো আমিও জানতাম যে দেবে না, তো সেখানে দিয়েছে হচ্ছে কত দিয়েছে জানো, 350 টাকা দিয়েছে। চলো চাপ নেই, 350 টাকাই কাফি, কারণ আমি তো এখান থেকে বেরিয়ে যাব না, বাড়ির দিকে যেতে হবে হচ্ছে আর কত 10-11 কিলোমিটার হবে, গেলে পৌঁছে যাব। এই যে 307 টাকা কালেক্টেড দেখাচ্ছিল, এই কমপ্লিট মেরে দিই। চলো কমপ্লিট। তাহলে কত হলো আজকে, চলো ট্রেনটা আসুক, ট্রেন পার হোক, তারপর আবার বলছি। সকাল 5টা থেকে নিয়ে বিকাল 4টে পর্যন্ত আমার টোটাল আর্নিং ছিল 700 টাকা। আর তারপরে 4টে থেকে নিয়ে এই এখন 6:20 বাজে, এই 6:10 হচ্ছে লাস্ট পার্সেল ডেলিভারি করলাম। তো সকাল 5টা থেকে হচ্ছে বিকাল 4টে পর্যন্ত টোটাল কাজ হয়েছিল 700 টাকা। আর তারপরে 2 ঘন্টায় পোর্টারে পার্সেলে দিয়েছে 350, উবেরের পার্সেলে দিয়েছে 200, 550, আর 180 টাকা দিয়েছে ওই প্যাসেঞ্জারটা, যে লেডিস কাস্টমারটা ছিল। এই পর্যন্ত 134 কিলোমিটার, এখনো মনে করো 10 কিলোমিটার আমাকে যেতে হবে। 144 কিলোমিটার টোটাল গাড়ি চলবে। এখানে 350 টাকার তেল তো আরামসে পড়বে ভাই। 350 টাকার যদি তেল পড়ে, তো আজকে আমার প্রফিট দাঁড়াবে 1050 টাকা। আজকে যে এই কাজ হয়ে যাবে আমি ভেবে উঠতে পারিনি। আমি তো ভেবেছিলাম যে আজকে 500 প্রফিট হয়ে গেলেই ভাই ওই পর্যন্ত, কারণ আজকের আমি যাকেই ভাই এক্সট্রা চাইছি সব ক্যান্সেল করে দিচ্ছে। 10টা রাইড ধরছি তো সে 10টাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার হচ্ছিল। উবেরে যে আজকে কতটা ক্যান্সেল করেছি ভাই তা বলে বোঝাতে পারবো না। সব প্যাকেজ যা ধরছিলাম আমি প্যাকেজ ধরছিলাম, কারণ প্যাকেজ ধরলে যদি কিছু মেরে যদি একটু আর্নিংটা বাড়ানো যায়, এই কারণেই। এই 12 ঘন্টা কাজ করে যদি 1000 টাকা না দেখা যায়, এমনিই গাজলা করবে। 3টে অ্যাপে একসাথে মেরেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে এই যে 3টে আমি একসাথে মারলাম, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। তো চলো গাইস, আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থাকবে, তাহলে নতুন নতুন আরো ভিডিও পেতে থাকবে। আর কমেন্ট করতে একদম ভুলো না ভাই, কমেন্ট একদম মাস্ট করতেই হবে। চলো।